মাওলানা আবুল আলা মওদুদী যখন ছিলেন, মুনকারে হাদিসের প্রথম আন্দোলন সেই সময় শুরু হয়েছিল। সেই সময় হাদিসকে ডিফেন্ড করার জন্য তিনি একটি বই লিখেছিলেন, সুন্নতে রাসূলের আইনগত মর্যাদা। এই বইটা সেই সময় যারা মুনকারে হাদিস ছিলেন তাদের জন্য দাঁত ভাঙা একটা জবাব ছিল। তিনি যেটা বিশ্বাস করতেন, কোরআনকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে বুঝতে হবে। তার একটা বই পড়েছি, সেখানে তিনি বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার বলা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে আমরা আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতে চাই। তিনি তখন বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বলেছিলেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। তখন তিনি বলেছিলেন, কানা খুলুকুল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল কোরআন। এটা তিনি বিশ্বাস করতেন বলেই তার লেখাতে বারংবার এই বিষয়গুলো, হাদিসের বিষয়গুলো উঠে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো উঠে এসেছে। মূলত পক্ষে আমাদেরকে যদি দিনের এই খেদমতটাকে আঞ্জাম দিতে হয়, দিনের যেই বিষয়গুলো রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আদেশ করা হয়েছিল, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সেই দায়িত্ব আজকে ওয়ারাসাতুল আম্বিয়াদের উপরে, এই উম্মতে মুহাম্মাদের উপরে আছে। আমাদেরকে দিনের প্রচার করতে হবে, দিনের প্রসার করতে হবে। দিনের ব্যাপারে যে মিথ্যা তহমতগুলো দেওয়া হচ্ছে, আজকে দিনকে খাটো করা হচ্ছে, দিনকে বলা হচ্ছে এই দুনিয়ার জন্য এটা উপযোগী না, এইগুলাকে জবাব দেওয়ার জন্য আমাদেরকে আজকে কোরআন হাদিসের চর্চা আরো বাড়াতে হবে। দুঃখজনকভাবে হলেও সত্য, আমরা যারা ইসলামের রাজনীতি করি, ইসলামের কথা বলি, তাদের মধ্যে বিভিন্ন কারণে আমরা দেখছি যে দিন চর্চাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের উচিত এই দিন চর্চা, ইলমি চর্চাটা আরো বৃদ্ধি করা। আমাদেরকে আবার বারে বারে মাওলানা মওদুদী যেভাবে আমাদেরকে কোরআন হাদিসের দিকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন, সেভাবে আমাদেরকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে। আমি মনে করি এটা একটি সুন্দর সূচনা, তাফহিমুল হাদিস। এই আলোকে মাওলানা মওদুদীর অন্য যে সমস্ত বইগুলো রয়েছে, অনেক সুন্দর সুন্দর বই রয়েছে, যেহেতু তিনি চেয়েছিলেন এই বইগুলোর মাধ্যমে শুধুমাত্র একটা একাডেমিক ডিসকাশন না হয়ে এইগুলাকে আধুনিক শিক্ষিত লোকদের জন্য উপযোগী হিসাবে এটাকে পেশ করা। সেই সময়ের কনটেক্সটে তিনি সেভাবে কোরআন হাদিস হয়তো সেখানে কোট করেননি, কিন্তু এই নামাজ রোজার হাকিকত, যাকাতের হাকিকত, এই বইগুলা আসলে অনেক সরা হওয়া উচিত। এর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কোরআন হাদিসের রেফারেন্স সহ এটাকে সমৃদ্ধ করে আরো বর্তমান যারা আধুনিক শিক্ষিত আছেন, আমাদের তরুণ যুবকেরা, আমাদের আধুনিক শিক্ষিত ভাইরা, আজকে মাশাআল্লাহ আমরা দেখছি তারা সকল কিছুতে কোরআনের হাদিসের দলিল তালাশ করেন। এই সমস্ত বইগুলো যদি সেভাবে আবার নতুন করে লেখা হয়, সরা লেখা হয় কোরআন হাদিসের দলিল সহ, আমি মনে করি আমাদের আধুনিক শিক্ষিত ভাইরা যারা কোরআন হাদিস চর্চা করতে চান, যারা ইসলামের দিকে ফিরে আসছে, তাদের জন্য অনেক উপকার হবে।